রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে ৩০ এপ্রিল স্থানীয় সময় রাত ১১টায় বৈকনুর কসমোড্রোম থেকে সোয়ুজ ৫ সুঙ্কার মহাকাশযানের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। কাজাখস্তানের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে উড্ডয়ন উন্নয়ন পরীক্ষার অংশ হিসাবে সাইট ৪৫ থেকে রকেটটি ছোড়া হয়। রাশিয়ার নতুন ওই মিডিয়াম ক্লাস উৎক্ষেপণ যান সোয়ুজ ৫ রকেটটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তরল জ্বালানি চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই উৎক্ষেপণটি ছিল নতুন প্রজন্মের এই রকেটের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন। রকেটটিতে প্রথম এবং দ্বিতীয় ধাপের কার্যক্রম স্বাভাবিক ছিল। একটি নমুনা পেলোড নির্ধারিত সাব অরবিটাল ট্র্যাজেক্টরিতে স্থাপন করা হয়েছে। পরে তা প্রশান্ত মহাসাগরে নামিয়ে আনা হয়। রসকসমস জানিয়েছে নতুন এই রকেটটি ১৭ টন পর্যন্ত পেলোড কম খরচে মহাকাশে পাঠাতে পারবে আগের চেয়ে কম খরচে। উৎক্ষেপণের খরচ কমাতে এবং এর সক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে ১৭ টন পর্যন্ত করতে ডিজাইন করা হয়েছে। এছাড়া এতে পরিবেশবান্ধব জ্বালানি উপাদান ব্যবহার করা হয়েছে। মহাকাশ গবেষণার ইতিহাসে বৈকনুর কসমোড্রোম একটি স্মরণীয় স্থান। ১৯৬১ সালে সেখান থেকেই বিশ্বের প্রথম মানুষ হিসেবে রাশিয়ান মহাকাশচারী ইউরি গ্যাগারিন ভস্টক ১ মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর কাজাখস্তানের সঙ্গে একটি লিজ চুক্তির অধীনে বৈকনুর পরিচালনা অব্যাহত রাখে রাশিয়া। ২০০৪ সালে দেশ দুটি যৌথভাবে বাইতেরেক প্রকল্প শুরু করে। প্রকল্পটির লক্ষ্য ছিল উৎক্ষেপণ সুবিধাগুলোকে আধুনিক করা এবং পরিবেশবান্ধব রকেট ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া। মহাকাশ খাতে কাজাখস্তান ও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা বজায় আছে। ২০২১ সালে কাজাখ সংসদ রাশিয়ার কাছে বৈকনুরের লিজের মেয়াদ ২০৫০ সাল পর্যন্ত বাড়িয়েছে। মহাকাশে সোয়ুজ ৫ সুঙ্কার পাঠানো কাজাখস্তানের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি নতুন মোড় হিসেবে চিহ্নিত হচ্ছে। এটি দেশটিকে একটি নতুন মহাকাশ শক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে দিয়েছে। বাইতেরেক উৎক্ষেপণ কমপ্লেক্সের উন্নয়ন এবং আধুনিক অবকাঠামোর উপর বাড়তে থাকা নিয়ন্ত্রণের মাধ্যমে কাজাখস্তান এখন আর কেবল একটি মহাকাশ বন্দর পরিচালক হিসেবে নয়, বরং আরও বড় ভূমিকার দিকে এগিয়ে যাচ্ছে।